তোমার লেবাস তোমাকে গুনাহ থেকে বিরত রাখবে। যারা নামাজকে নিজের গলার মালা বানিয়েছে তারা দুনিয়াতে কামিয়াবি হয়ে গিয়েছে। যুবক, আমি তোমার পা ধরে বলি, তুমি যে আজকে দুনিয়ার মধ্যে মানুষের ঘুমকে হারাম করছো, বক্স নিয়ে এসে গান বাজিয়ে, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ, দুনিয়ার বান্দা, দুনিয়ার যুবক, আমার বান্দারা ঘুমাবে বলে আমি পাখিদের বাসা নিরে আমি পাঠিয়ে দেই। দুনিয়ার মানুষগুলো ঘুমাবে বলে অফিস আদালতের গেটগুলোকে আমি আল্লাহ তাআলা তালাবদ্ধ করে দেই। দুনিয়ার মানুষগুলো ঘুমাবে বলে এই সূর্য এত আলো দেয়, সেই সূর্যকে আমি আল্লাহ তাআলা ডুবিয়ে দেই, দুনিয়াতে অন্ধকারের ব্যবস্থা করে দেই। মানুষ ঘুমাবে বলে দুনিয়ার ভিতরে আমি আল্লাহ তাআলা দিনে যতই গরম থাকুক না কেন, আমি আল্লাহ তাআলা রাতের বেলা ঠান্ডার ব্যবস্থা করি। যুবক, তুমি তো জানো না আল্লাহ তাআলা বান্দার ঘুমের জন্য এত ব্যবস্থা করলেন, আর সেই ঘুমকে তুমি যুবক যদি বক্স নামক বড় শয়তান নিয়ে এসে মানুষের ঘুমকে হারাম করো, তোমার চাইতে বড় শয়তান এই জগতের মধ্যে আর কেউ হতে পারে? কথা বলেন ঠিক কিনা? বক্স বাজানোওয়ালা যুবক দুনিয়াতে নাই, কি আছে? বক্স বাদ্যযন্ত্র, এটা শয়তানের গলার মালা। শয়তানের গলার কি? জোরে বলেন, শয়তানের গলা। এবার বলেন, শয়তানের স্থান কোথায়? জান্নাতে না জাহান্নামে? জোরে বলেন, কোথায়? শয়তানের মালা ধরে যখন টান দিবে, শয়তান জাহান্নামের দিকে যাইতে থাকবে। আপনি যে বক্স আর গান বাজাইলেন, সেই মালা যে আপনিও গলায় পেঁচিয়েছেন, শয়তান যদি ওই মালা পরিধান করার কারণে আপনার মালাটাও শয়তানের মালার সঙ্গে লাগিয়ে দেওয়া হবে, শয়তানও যেই জায়গায় আপনিও সেই জায়গায়, শয়তান আর আপনার মধ্যে পার্থক্য কোথায় বলেন? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, মানুষের জন্য সব কিছুকে আমি আল্লাহ তাআলা স্তব্ধ করে দেই, সব নিশ্চুপ, সব নিশ্চুপ। বান্দা, তুমি আমার বান্দার ঘুমটাকে হারাম করছো, মানুষের হক নষ্ট করছো, আমি আল্লাহ পাকের হক নষ্ট করছো। আমি রব চাইলে তোমাদেরকে মাফ করে দিতে পারি, কিন্তু আমার বান্দাদের হক তুমি নষ্ট করেছো, এটা আমি আল্লাহ তাআলা কখনো মাফ করব না। বান্দার হকের ব্যাপারে খুব সচেতন হওয়া চাই। পারবো তো আমরা ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ?